হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন তো গরমের সময়, তো চারিদিকে একটা তাপপ্রবাহ চলছে, আবার কোথাও বৃষ্টিও হচ্ছে। তো আমি তো রয়েছি বর্তমানে নাগাল্যান্ডের দিমাপুরে। এখানে মানে গরম বলতে তো মানে লেশমাত্র নেই গরমের, যা রয়েছে ঠান্ডা, সোয়েটার পরার মতো ওয়েদার রয়েছে। এই গরমের মধ্যে আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো করে থাকবেন। তো বন্ধুরা, আজ আমি যেটা আপনাদের কাছে নিয়ে এসেছি, আজকে কিন্তু আমরা একটা জায়গা ঘুরতে চলেছি। তো আপনার জন্য সারপ্রাইজ রইল, কোথায় চলেছি। দিমাপুরে কিন্তু একটা খুব ভালো জায়গা, একটা মানে টপ প্লেস বলতে পারেন, সেখানে আমরা ঘুরতে চলেছি। সে না, তবে এবারে আমরা একা না, এবারে আমরা চলেছি অনেকজন একসাথে। তো বন্ধুরা, লেটস গো, আমার সাথে চলুন, আমার সাথে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওতে অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। বাইরে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তার জন্য আমি মোটামুটি ঘুম সকালে উঠে স্নান টান করে রেডি হয়ে রান্না চাপিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড এখন ডিউটি গেছে এবং ডিউটি থেকে এলে আমরা একসাথে বেরিয়ে পড়বো ওই মানে যেখানে আর কি যাওয়ার আছে সেখানে যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমার ছেলেকে দেখতে পাচ্ছেন, ছেলে আমার একটা হাই বলে দিল আপনাদেরকে। ও প্রায় স্নান টান করে রেডি হয়ে আছে, আমি অপেক্ষা করছি হাজব্যান্ড আসার। রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এলে পরে আমরা খাবার দাবার খেয়ে একসাথে বেরিয়ে পড়বো। মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি রেডি হচ্ছি, মানে যাওয়ার জন্য আমি তৈরি হচ্ছি। কারণ টাইম খুব কম, 12:30টার মধ্যে আমাদের সবাইকে এক জায়গায় জড়ো হতে বলেছে। তো আমরা অনেকজন ফ্যামিলি মিলে একসাথে যাচ্ছি, সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে যাব। তার মাঝখানে ছেলে একটু ফ্রুটস খেয়ে নিল, এরপর আমরা বেরিয়ে পড়বো। যে কথা সেই কাজ, আমরা চলে এসেছি এখানে। এই যে দেখতে পাচ্ছেন, এই বাসে করে আমরা চলেছি। দিমাপুর পুলিশ লেখা রয়েছে এখানে। আমরা সিআরএসএফ ফ্যামিলিরা সমস্ত মিলে আমরা যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। নাগাল্যান্ডের একটা বেশ ভালো জায়গা। ছেলে তো অলরেডি বাসে চেপে পড়েছে, ও অনেক বন্ধুবান্ধবও পেয়ে গেছে। এই যে আমরা সবাই একসাথে বসে রয়েছি, মোটামুটি সব ফ্যামিলি চলে এসছে। আরও হয়তো কিছু জন আসার আছে, ওয়েট করছে, তারা এলেই বাস ছেড়ে দেবে এবং আমরা বেরিয়ে পড়বো। বাস ছেড়ে দিয়েছে আর আমরা একসাথে সবাই মিলে বেরিয়ে পড়েছি। বাস কিন্তু চলছে, মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। তো আপনারা দেখুন শেষ পর্যন্ত ভিডিওটি, যে আমরা কোথায় যাচ্ছি এবং সেখানে সব কিছু মানে কি আছে না আছে দেখার মতো, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিন্তু আমার সঙ্গে অবশ্যই থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ফজি স্যারও রয়েছেন। তো তার মাথায় একটু চাপ আছে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিছু, সেই দায়িত্ব নিয়ে আর কি সে চলেছে আমাদের সাথে। তো এই যে দেখুন, শেষ পৌঁছে গেছি আমরা। দেখতে পাচ্ছেন আমরা একটু বৃষ্টি মানে বৃষ্টি নামিয়েছে আর কি। এই যে জায়গাটার নাম কি দেখতে পেলেন তো, নাগাল্যান্ড জুলজি পার্ক। এখানে এসে আমরা পৌঁছেছি। তো যাই হোক, একটু কিছুক্ষণের জন্য বৃষ্টি পড়ছে, এই তার জন্য মানে সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। অপেক্ষা করার পর আস্তে বৃষ্টিটা কমে গেছে এবং আমরা ভেতরে প্রবেশ করছি, ভেতরের দিকে যাচ্ছি সবাই মিলে একসাথে। এই যে ছেলের একটু দুষ্টুমি চলছে, ওতে মানে এগুলো হাতে চায়, একটু ফ্রুটস চিপস না হলে হবে না। তো এই নিয়ে আমরা ভেতরের দিকে চলেছি। চারদিকে ভিউজটা আমি আপনাদেরকে দেখাবো। যদিও আমি ফেসবুকে কিন্তু একটা লাইভ ভিডিও করেছি, তো আপনারা আমার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে লাইভ ভিডিওটাও দেখতে পারেন। তো তার সাথে এই ভিডিওটাও আপনারা দেখুন শেষ পর্যন্ত। একটা মানে নাগাল্যান্ডের মতো জায়গাতে এসে থাকবো, সেটা আমি যদিও কখনো স্বপ্নতেও ভাবতে পারিনি। খুব ভালো জায়গা, খুবই সুন্দর জায়গা। তো এখানে যখন আসতে পেরেছি, আমি যখন দেখছি তখন চাইছি আপনাদের সঙ্গেও কিছু শেয়ার করতে, মানে যা কিছু আমি দেখছি তা আপনারাও দেখুন আমার সাথে। এই জন্যে আর কি ভিডিওগুলো বানানো, যাতে সবাই দেখতে পায়। তো এরকম একটা ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। ওয়েদার তো বলারই নয়, মানে ওয়েদারটা খুবই সুন্দর। প্রত্যেক দিনই বলতে গেলে বৃষ্টি হয়। সবথেকে ভালো কি টানা বৃষ্টি হয় না, কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর থেমে যায়, যার জন্য মানুষ ঘোরাফেরা বাইরে গেলে আনন্দটা করতে পারে, এই আর কি। তো যাই হোক, এবারে পৌঁছে গেছি, ভেতরের দিকে যাচ্ছি। এরপর পৌঁছানোর পর সবাই নিজের নিজের রাস্তায় চলে গেছে, সবাই মানে ঘুরে বেড়াচ্ছে। আমাদেরকে টাইম দেওয়া হয়েছে 3:30টার মধ্যে, যেন এক জায়গায় আমরা সবাই গ্যাদারিং হয়ে যাই। তো তার জন্য সবাই নিজের নিজের মতো ঘুরতে শুরু করে দিয়েছে। আমরাও এখানে আমার ছেলেকে নিয়ে আনন্দ করছি। তো ঘোরার পর যেখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি জানি না, দেখি এখানে কিন্তু মনে হচ্ছে কি রয়েছে, একটা বান্দর রয়েছে, দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু বসে রয়েছে বান্দরটি। এই যে একটু এই যে জুম করে দেখায় না, এই যে দেখতে পাচ্ছেন, দুটো রয়েছে, কিন্তু এমনভাবে বসে রয়েছে যেন মানুষ বসে রয়েছে, সেরকমভাবে বসে রয়েছে। তো যা কিছু আছে আমি আপনাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব। তো দেখুন আপনারাও আমার সাথে। এই যে এখানেও এই দেখুন জুম করে দেখাচ্ছি, দেখুন কি সুন্দরভাবে বসে রয়েছে না দুটো বান্দর। কি নাম জানি না, এখানে লেখা রয়েছে, কিন্তু কি বান্দরটার যে কি অতটা বুঝতে পারলাম না। তো যাক, এখানে যা আমি বুঝতে পারছি, এখানে 2-4 রকমের বেশ মানে অনেক রকমেরই বান্দর রয়েছে। এই যে আর একটা বান্দর সামনের থেকে দেখা যাচ্ছে।
এই বান্দরটি আরো বাইরে বেরিয়ে এসছে। হ্যাঁ, একটু ভয় লাগছে ছেলেটাকে কোলে নিয়ে নাও ছেলেটাকে, না হলে একটু অসুবিধা হয়ে যাবে। কারণ বলা যায় না, বান্দর আর বাচ্চা ছেলে দেখলে একটু বেশি ইয়ে করে না। যাক, আমরা তো বান্দরকে কোলে নিয়ে বান্দর দেখতে এসেছি। যাই হোক, মানে কি আর বলবো, আমার ছেলেও বান্দরের থেকে কিছু কম না। তো এই যে এখানে কি রয়েছে, এখানে হরিণ রয়েছে। দেখুন একটু জুম করি না, দেখতে পাচ্ছেন হরিণ রয়েছে। এই যে একটু আগে যাই, তাহলে কিন্তু আরো হরিণটা একটু ভালোভাবে দেখতে পারবো, শিংগুলো বোঝা যাবে। তার আমি একটু জুম করে দেখাচ্ছি, আর একটু আগে যাই, কারণ এই হরিণটার মুখটা কিন্তু এই সাইডে রয়েছে। তো ওই সাইডে গেলে পরেই আমি ভালোভাবে দেখতেও পারবো আর আপনাদেরকে দেখাতেও পারবো। এই সাইডে রয়েছে ভেড়িয়া, যে সাইডে আমরা চলেছি এই সাইডে লেখা রয়েছে ভেড়িয়া রয়েছে। তো আগে দেখা যাক দেখতে পাই নাকি ওর রুমের মধ্যে ঘুমোচ্ছে, বুঝতে পারছি না, গিয়ে পরে দেখি যদি দেখতে পাই কিনা। এই যে দেখা যাচ্ছে না, দূর থেকে দেখি, সামনে যেতে ভয় করে না। অবশ্য প্রোটেকশন আছে, অনেক নেট ফেট দেওয়া আছে। যাই হোক, এই দেখুন সামনের থেকে দেখায়, দাঁড়িয়ে আছে একটা ভেড়িয়া, দেখতে পাচ্ছেন। আরও অনেক রয়েছে, এখানে রয়েছে, অনেক রয়েছে। অনেকজন ফ্যামিলি একসাথে ঘুরতে আসার মজাটাই আলাদা। এইখানে দেখুন, দাঁড়ান একটা দেখাচ্ছে। এইখানে না খুব জোরে জোরে আওয়াজ করছে বান্দরটা। এর গলার আওয়াজটা আপনারা একটু শুনুন, দেখুন একদম মানে অন্যরকম আওয়াজ। এগুলো আমরা সাধারণত অ্যানিম্যাল প্ল্যানেটে কিংবা ডিসকভারি চ্যানেলে দেখে থাকি। এই দেখুন বান্দরটি, দেখতে পাচ্ছেন, এর আওয়াজটা শোনায়। দাঁড়ান এই দেখুন বান্দরটি কিন্তু দু পায়ে হাঁটছে মানুষের মতো, দেখলেন কিরকম হেঁটে হেঁটে গেল। আবার গলার আওয়াজটা একটু অন্যরকম না। এগুলো সাধারণত টিভিতেই দেখে থাকি, সামনে থেকে দেখতে পাচ্ছি সেটাই অনেক। এখানে দেখুন আরেকটা বান্দর রয়েছে, এরকমভাবে ঝুলে রয়েছে। এই বান্দরটি কিন্তু এই সাইড থেকে ওই বান্দরটিকে দেখছে, দুজনে মিলে একসাথে আওয়াজ করছে। এরকম কীরকম আওয়াজ করছে দেখেন, এই বান্দরটাও কিন্তু খুব জোরে জোরে আওয়াজ করছে, দেখুন। ওরা তো নিজেদের ভাষায় কথা বলছে। যাই হোক, ওরা নিজেদের ভাষায় কথা বলতে থাকুক নিজেদের মধ্যে। এরপর আমরা চলে এসেছি ভাল্লুকের কাছে। এই যে দেখতে পাচ্ছেন ভাল্লুকটি কীরকম চলাফেরা করছে। এটা একটা ভাল্লুকের যেটা মানে বাড়ি, সেখানে চলে এসেছি। ও আরামে ঘোরাফেরা করছে। এটা এক রকমের ভাল্লুক। ওই পাশে কিন্তু আরেক রকমের ভাল্লুকও রয়েছে। এখানে একটা ভাল্লুক দেখার পর এইখানে দেখুন আরেকটা ভাল্লুক রয়েছে। আরেকটা না, দুটো রয়েছে, এই একটা, ওখানে আরেকটা রয়েছে। এইখানে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সজারু, এই দেখুন। আর এটা কি, এটা পাইথন সাপ। সাপটা কীরকমভাবে রয়েছে দেখেই আমার গাটা যেন শিরশির করছে। কি সুন্দরভাবে সাপটা শুয়ে রয়েছে, ঘুমোচ্ছে মনে হয়, দুপুরবেলার টাইম তো, তাই খেয়ে দিয়ে ঘুমোচ্ছে আর কি সাপটি। তো বেশ ভালো লাগছে দেখে, একটু ভয়ও করছে। হ্যাঁ, একটা হরিণের মতো রয়েছে, হরিণই বটে মনে হচ্ছে। হ্যাঁ, এখানে একদম সামনের থেকে মুখটা আবার বের করে রেখেছি হরিণটা। ঘুরতে ঘুরতে একটু ফটোশ্যুটও করে নিলাম। যাই হোক, একটু ফটোশ্যুট তো করতেই হবে। এরকম আরও বিশেষ কিছু পশু পাখি রয়েছে ভেতর দিকে, কিন্তু এত বড় যদি ভিডিও বানাই তাহলে কিন্তু ভিডিও প্রায় 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো যাই হোক, আর আমি ভিডিওটা এখানেই স্টপ করছি, এর থেকে আর বেশি দিচ্ছি না, কারণ অনেক টাইমিংটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।